আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাইক্রো ল্যাব স্পিকার আছে। এর সমস্যা কি এবং সমাধান আমরা কিভাবে করি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথমে চলে যাই, আমরা মডেল নাম্বারটি দেখি। এই দেখুন মডেল নাম্বার TMN8 ঠিক আছে। আর এইটার সমস্যা হলো একটা স্পিকার পরিপূর্ণ বাজে, আর একটা স্পিকার হলো একেবারে হালকা বাজে। আর এই স্পিকারটি 1 বছর বন্ধ ছিল, একেবারেই ব্যবহার হয়নি। তো এখন ভিতরে কি অবস্থা তা দেখি, চলুন। ভিতরে যদি আমরা যাই, তো সর্বপ্রথম দেখতে পাবো তেলাপোকা আবর্জনা। ওই দেখুন তেলাপোকা কিছু দেখা যাচ্ছে, ওই যে। তো এটি থাকবে, এটি একেবারে স্বাভাবিক, যেহেতু 1 বছর ব্যবহার হয়নি, তো এটা থাকাটাই স্বাভাবিক। তো চলুন মূল সমস্যা আমরা চলে আসি। এতদিন ফেলে রাখলে যা হয়, সর্বপ্রথম হচ্ছে এই ভলিউমগুলো খারাপ হয়। এই ভলিউমগুলো কনফার্ম খারাপ হয়, কিন্তু আরও অনেক কিছু হয়। এই যে এই ইঁদুরে হাগে মুতে, তেলাপোকায় তার কাটে, ইঁদুরে তার কাটে, তেলাপোকা হাগে মুতে, আমরা একটু উল্টা বলেছি আমি। তো যাই হোক, যা হয় সেটা হলো যে স্পিকারের আইসি গুলোর উপরে দেখা যায় আপনার তেলাপোকার ডিম এবং মরিচা, অনেক ফাঙ্গাস, অনেক কিছু দেখা। তো এটার ক্ষেত্রে কিন্তু একেবারেই পরিষ্কার, ক্যাপাসিটর গুলো ভালো, ভিতরে কোনো ময়লা আবর্জনা নেই। তো এদিক দিয়ে এটা স্পিকারটি করে একেবারে ভালো অবস্থানে আছে। তো এখন কি সমস্যা, আমরা এই সমস্যার সমাধান কিভাবে করব, তো চলুন দেখতে থাকি। আগে আমাদের এই পার্টটি খুলতে হবে, এরপরে দেখছি কি সমস্যা, কোত্থেকে সমাধান করি। সঙ্গে থাকুন, ফুল ভিডিওটি দেখুন। তো এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথম হচ্ছে আপনারা এখান থেকে আলাদা করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে যদি ঘাম থাকে সেই ঘামগুলো হিট দিয়ে খুলে নেবেন। তো সর্বপ্রথম আমরা খুলে যেটা করব তা হলো যে এখানে কত কে ভলিউম আছে দেখতে পাচ্ছি আমরা এখানে 50K ভলিউম। তো আমরা এই ভলিউমগুলো দুটাই পরিবর্তন করব, দুটাকেই পরিবর্তন করে দিতে হবে। এই কারণে এখন যদি আমি একটা করি, 2 দিন পর আবার এই বেজটা খারাপ হবে। তো এখন মূল ভলিউম এবং বেস দুইটা আমরা পরিবর্তন করব। তো আমরা এখানে লাগাবো যেটা, সেটা হচ্ছে 50K, কারণ আমাদের এখানে দুইটাই 50K আছে। অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পান যে কিছুতে 50K থাকে, আবার বেজে থাকে 10K। তো সেখানে আপনারা তাই করবেন, যেখানে যা আছে সেটাই লাগাবেন, বাড়াবেন না, কমাবেন না। এটা টিএমএন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কাজ করি যেহেতু রেগুলার, আমরা দেখি ভলিউমগুলো মান চেঞ্জ হলে সাউন্ড এবং বেজের পরিবর্তন আসে। তো তা করা যাবে না, যা মান থাকবে তাই করবেন। আমরা এই ভলিউমগুলো খুলে নিব। আর এই যে খোলার সময় যে কথা বললাম যে পেস্টের ব্যাপারটা, ঘামের ব্যাপারটা, এটা খেয়াল রাখতে হবে। ঘাম আমরা হিট দিয়ে খুলেছি, আপনারা হিট দিয়ে খুলবেন, টানাটানি করবেন না, এতে আপনার ক্ষতি হবে। তো চলুন আমরা এই ভলিউমগুলো পরিবর্তন করি, তারপরে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। মূল কাজই আসলে ভলিউম, ভলিউম পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। তো আমরা চেঞ্জ করি, আমরা ভলিউমগুলো লাগিয়েছি, এখন জাস্ট প্লে করব। স্পিকার সাদাটা, এখন লালটা, দুইটাই আমাদের কাজ হয়েছে। আগে ছিল একটা বাজতো আর একটা বাজতো না, এবং যেটা বাজতো সেটা গ্যারগ্যার শব্দ হতো, যেটা বাজতো কম, একেবারেই কম ছিল, আর একটা তো একেবারে বাজতোই না। তো যাই হোক, একটা গ্যারগ্যার ছিল, একটা একেবারে বাজতো না, আর ভলিউমগুলো হাত দেওয়া যেত না, বেজও সমস্যা করতো। তো আমাদের মূল যে কাজ, আমাদের কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ছোট ইনফরমেশন এই ভিডিও জুড়ে দিয়েছি, আশা করি এই ইনফরমেশনটা আপনারা কাজে লাগাবেন। আপনাদের স্পিকার যদি সমস্যা হয়, সেক্ষেত্রে যদি আপনার টেকনিশিয়ান হন তাহলে সহজ হবে। আর যারা ইউজার আছেন, আপনারা যদি নির্ণয় করতে পারেন, আপনাদের যদি ব্যাকআপ থাকে, সেক্ষেত্রে আপনারা করে নেবেন, না হলে সার্ভিস সেন্টারে দেখা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসলে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।